নানা জল্পনার পর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এ স্বাক্ষর অনুষ্ঠানটি। কিন্তু ঠিক অনুষ্ঠানের আগের দিনই যেন বোমা ফাটালো এনসিপি। এবার হঠাৎ তারা ঘোষণা দিয়ে এ অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছে। একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা দলটি আচমকা এমন সিদ্ধান্ত নেয় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা ছিল বিকালের দিকে। তো অনুষ্ঠানের মাধ্যমে সকল রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে। তো বন্ধুরা, রাজনৈতিক দল উপস্থিত থাকলেও জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা আজ শুক্রবার বিকালে অনুষ্ঠানে জুলাই সনদ 2025 স্বাক্ষরে অনুষ্ঠানে অংশ নেবে না। তো বন্ধুরা, এটা বৃহস্পতিবার গভীর রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের গ্রুপ থেকে। বন্ধুরা, তাদের মন্তব্য কি এবং তারা কি কারণে এই জুলাই অনুষ্ঠান স্বাক্ষর অনুষ্ঠানে তারা থাকবে না, তো তা নিয়ে থাকবে আজকে ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এরকম ঘোষণা দেওয়া হয়েছে গতকাল রাতে 2:45 না এরকম মধ্যরাতে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, সেই অনুযায়ী তাদের দাবি অনুযায়ী যদি পূরণ না হয় তাহলে তারা আজকে যে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানটা হবে সেখানে তারা অংশ নেবে না। তো বন্ধুরা, ডক্টর ইউনূস কলাম আজকে এই অনুষ্ঠানে অংশ নেবেন। তো বন্ধুরা, কি হবে আজকে, তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত। কেন হঠাৎ সরে দাঁড়ালো এনসিপি? যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, আর ঠিক তার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি দলটির। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন যে তারা এরকম অনুষ্ঠানে অংশ নেবে না যেখানে তাদের কিছু দাবি রয়েছে সেগুলো না পূরণ হওয়ার পর্যন্ত। তো বন্ধুরা, তাদের এই ঘোষণাটা গতকাল রাতে নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, তারা বলতেছে যে জুলাই সনদের মধ্যে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো একপক্ষীয় দলিলে পরিণত হবে। তো বন্ধুরা, যার জন্য তারা এই স্বাক্ষরপত্রে তারা সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, আর এই আইনি ভিত্তি যতক্ষণ পর্যন্ত না হবে তারা সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। তো বন্ধুরা, আপনারা তো জানেনই এই জাতীয় নাগরিক পার্টির মধ্যে যারা সমন্বয়ক ছিলেন জুলাই আন্দোলনের সময় তারা কলাম অনেক সহায়ক হয়েছিলেন আর শেখ হাসিনা পতনের জন্য। তো বন্ধুরা, তারা যদি এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না থাকে তাহলে এটা কিভাবে পরিণত হবে বা কি হিসেবে পরিণত হবে বন্ধুরা, আপনারাই তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি। তো বন্ধুরা, নাহিদ ইসলামের কথা তো আপনারা শুনতেই পারলেন। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে উল্লেখ করা এনসিপি আরও জানায় যে কমিশনের পরবর্তী প্রক্রিয়া দলটি নিজের অবস্থান তুলে ধরবে, দাবি পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি। তো বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের কি মত? আর আজকেই কইলাম যে আজকে শুক্রবার বিকালে অনুষ্ঠানটি হওয়ার কথা, জাতীয় সনদ জুলাই সনদ স্বাক্ষর করার কথা। তো বন্ধুরা, সেখানে যদি এনসিপি অংশগ্রহণ না করে তাহলে আপনাদের এই বিষয় নিয়ে কি মত হবে? তো বন্ধুরা, সেগুলো থাকবে আজকে কমেন্ট আপনারা জানাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।